স্টুডেন্ট কেয়ার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তৃতীয় শ্রেণীর আমার গণিত পাঠ্য বইটির 166 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত যা যা অঙ্ক আছে সেগুলোর সমাধান করা হবে। ছাত্রছাত্রীরা, তোমরা আমার গণিত পাঠ্য বইটির 166 পৃষ্ঠা বের করো। চলো দেখি 166 পৃষ্ঠাতে কী আছে। দেখো, 166 পৃষ্ঠাতে একদম উপরে লেখা আছে ছুটিতে দুপুরবেলায় গল্প করি। চলো দেখি। দেখো লিখছে ছুটিতে দুপুরবেলায় গল্প করি। শান্তনু ও নিবেদিতার স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, অর্থাৎ গরমকালের ছুটি পড়ে গেছে। তারা দুপুরবেলা পুকুরের ধারে বসে গল্প করছে। শান্তনু বলছে, আজ বিকালে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলব। নিবেদিতা বলছে, না, আজ লুকোচুরি খেলব। শান্তনু বলছে, ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা বলছে, বল তো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে? এরপরে আমার বিমলের খেলা ভালো লাগে। এ বলছে যে আমার বিমলের খেলা ভালো লাগে, আর এই মেয়েটা বলছে আমার অনিকের খেলা ভালো লাগে। শান্তনু বলল, বিমলের গড় রান 62, আর নিবেদিতা বলল, কিন্তু অনিকের গড় রান 60। পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিলেন। পরাণবাবু বললেন, গড় মানে কি জানো? একটা নতুন শব্দ উঠে আসলো, গড়। তাই গড় মানে কি জানো? তিনি শান্তনুকে 4টি ও নিবেদিতাকে 2টি লজেন্স দিলেন। মানে পরাণবাবু শান্তনুকে 4টি ও নিবেদিতাকে 2টি লজেন্স দিলেন। কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হয়ে গেল। শান্তনু 4টি পেল আর নিবেদিতা পেল 2টি। শান্তনুর থেকে নিবেদিতা কম পেল, তাই কম পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হয়ে গেল। পরাণবাবু ওদের জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে মোট কটা লজেন্স পেলে? দুজনে একসঙ্গে বলল, আমরা দুজনে মোট 4 + 2 = 6টি লজেন্স পেলাম। এটা তো ঠিকই উত্তর দিয়েছে ওরা দুজনে মিলে, শান্তনু আর নিবেদিতা মিলে। কিন্তু নিবেদিতার মন খারাপ, নিবেদিতাকে লজেন্স কম দেওয়া হয়েছে, পরাণবাবু শান্তনু আর নিবেদিতাকে লজেন্স দিয়েছে। চলো দেখি এরপরে কী হচ্ছে। 167 পৃষ্ঠায় 167 পৃষ্ঠায় দেখো, পরাণবাবু বললেন, তোমরা দুজনে সমান ভাগ করে লজেন্স নাও। প্রত্যেকে 6/2টি = 3টি পাবে। তাই তোমরা গড়ে 3টি লজেন্স পেলে। তাহলে লজেন্স ছিল কটা? মোট 6টা লজেন্স। নিবেদিতা 2টি পেয়েছিল, শান্তনু পেয়েছিল 4টি। তাহলে এই মোট 6টা লজেন্সকে দুজনের মধ্যে ভাগ করা হচ্ছে, তাই 6/2 = 3 বেরোলো। তাই তোমরা গড়ে 3টি লজেন্স পাবে। কিন্তু এবার নিবেদিতা বলছে, কিন্তু আমি তো 2টো পেয়েছিলাম। এইবার পরাণবাবু বলছে, গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়। গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়। শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। পরাণবাবু মাছ ধরছিল, এবার শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। দেখো তারপরে, শান্তনু 4টি মাছ ধরেছে, নিবেদিতা 2টি ও পরাণবাবু 6টি মাছ ধরলেন। তাহলে আমরা মোট, দেখো এই ফাঁকা বক্সগুলোতে তোমাদের সুবিধার্থেই আমি আগে থেকে লিখে রেখেছি। তাহলে প্রথমে শান্তনুর মাছের সংখ্যা 4, তারপরে নিবেদিতার মাছের সংখ্যা 2, তারপর পরাণবাবুর মাছের সংখ্যা 6। তাহলে এবার এই সংখ্যা কটা যোগ করা হলো? 4 + 2 + 6 কত হলো? 12টি মাছ।
মোট 12টি মাছ আমরা ধরলাম। এবার 3 জনে সমান ভাগে ভাগ করলে আমাদের 3 জনের মাছ ধরার গড় কত হয়? তাহলে মোট মাছ ধরা পড়েছে 12টা 3 জনে মিলে। তাহলে এবার 3 জনের মধ্যে যদি সমানভাবে সেটা ভাগ করা হয়, তাহলে 12/3 সমান সমান কত? 4। তাহলে পরায়ণবাবু বললেন, ঠিক বুঝেছ। তাহলে সমানভাবে ভাগ করে নেওয়াকে বলে গড় করে নেওয়া। চলো এরপর 168 পৃষ্ঠাতে, 168 পৃষ্ঠায় দেখো, এক দাগ, মালতীর কাছে 6টা পেন আছে, অয়নের কাছে 8টা পেন আছে। অয়ন তারপরে একটা বক্স দিয়ে বলছে টি পেন মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে। তাহলে মালতীর কাছে 6টা আছে, অয়নের কাছে 8টা আছে। এবার অয়ন যদি একটা পেন মালতীকে দিয়ে দেয়, তাহলে অয়নের হবে 7টা, আর মালতীর তখন বেড়ে যাবে একটা, তাহলে মালতীর হবে 7টা, তাহলে দুজনের সমান সমান হবে। তাই এই বক্সে লেখা হয়েছে 1। তাহলে অয়ন একটি মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে, তাই ওদের দুজনের কাছে গড়ে টি পেন আছে। তাহলে গড়ে কটা পেন আছে? তাহলে ওদের দুজনের কাছে মোট পেন আছে 6, মালতীর কাছে 6 আর অয়নের কাছে 8। তাহলে 8 আর 6 14। এবারে 14 মানে যোগ করলে 14 হয়। 14 দিয়ে এবার দুজনকে ভাগ করতে হবে, দুজনের মধ্যে ভাগ হচ্ছে। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7। তাই এই বক্সে লেখা হয়েছে 7, গড়ে 7টি পেন আছে। দেখো তারপরে নিচে করে দেওয়া হয়েছে আমাদের মোট পেন আছে। এই যে প্রথম বক্সে 6, পরের বক্সে 8 লেখা হয়েছে। তাহলে 14 যোগ 6 করলে 6 যোগ 8 করলে হয় 14। এরপরে দেখো আমাদের গড় পেন আছে, এই যে 14, মোট পেন সংখ্যা ভাগ কজনের মধ্যে ভাগ হবে সেই সংখ্যাটা, দুজনের মধ্যে মালতী আর অয়ন। তাহলে 14/2 করলে বেরোচ্ছে কত? 7, 7টি। আমাদের গড় পেন আছে 7টি। চলো এরপরে 2 দাগ দেখো, 2 দাগে একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি ও তৃতীয় তাকে 6টি বই আছে। তাহলে 3টি তাকে মোট, তাহলে আমরা এই বইয়ের সংখ্যাগুলো যোগ করব, 8, 10 আর 6। এই যে 8, 10 আর 6 যোগ করলে বেরোলো 24টি বই আছে। 3টি তাকে মোট বই সংখ্যা 24। তাহলে প্রতি তাকে গড়ে কটা করে বই আছে? তাহলে মোট বই সংখ্যা ভাগ আলমারির তাক সংখ্যা। আলমারির তাক সংখ্যা কটা ছিল? এই যে 3। তাই এই 3 এখানে লেখা হলো। তাহলে 24/3 করলে কত হয়? 8। তাহলে প্রতি তাকে গড়ে 8টি করে বই আছে। বুঝতে পারলে? এরপরে 169 পৃষ্ঠায় চলো, 169 পৃষ্ঠায় দেখো, তিন দাগ, 4টি ঝুড়িতে, 4টে ঝুড়ি, এ একটা ঝুড়ি, এ একটা ঝুড়ি, এ একটা ঝুড়ি আর এ একটা ঝুড়ি, মোট 4টে ঝুড়ি। তো 4টি ঝুড়িতে কি আছে? আম আছে, আম ভর্তি রয়েছে ঝুড়িগুলিতে। প্রথম ঝুড়িতে 11টি, দ্বিতীয় ঝুড়িতে 10টি, তৃতীয় ঝুড়িতে 13টি ও চতুর্থ ঝুড়িতে 14টি আম আছে। তাহলে আমাদের 4টে ঝুড়ির মোট আম সংখ্যা কত? যোগ করতে হবে 11 প্রথম ঝুড়ি, দ্বিতীয় ঝুড়ি 10 যোগ তৃতীয় ঝুড়ি 13 যোগ চতুর্থ ঝুড়ি 14। তা যোগ করলে কত হলো? যোগ করলে হলো 48টি। 4টি ঝুড়ির মোট আম সংখ্যা 48। তাহলে এবার 4টি ঝুড়িতে গড়ে আম আছে, তাহলে মোট আম সংখ্যা বেরোলো কত? 48। এই যে এখানে লেখা হলো 48 ভাগ মোট ঝুড়ি সংখ্যা কত? 4। তাহলে মোট আম সংখ্যা 48 ভাগ মোট ঝুড়ি সংখ্যা 4। তাহলে কত হলো? 48কে 4 দিয়ে ভাগ করলে বেরোলো 12। তার মানে 4টি ঝুড়িতে গড়ে আম আছে 12টা, মানে প্রত্যেকটা ঝুড়িতে আমরা গড়ে 12টা করে আম আছে, এটা আমরা বুঝতে পারলাম। এটাকে হচ্ছে গড়, মানে সমানভাবে ভাগ করে দেওয়া, এটাকেই বলে গড়। এরপরে 4 দাগের অঙ্কটা দেখো, আজ সোফিয়ার বাড়িতে 12 জন অতিথি এসেছে এবং নূরজাহানের বাড়িতে 10 জন অতিথি এসেছে। তাহলে
কোন বাড়িতে বেশি অতিথি এসছে এই বক্সে লিখতে হবে। তাহলে সোফিয়ার বাড়িতে 12, নূরজাহানের বাড়িতে 10। তাহলে সংখ্যা বড় কোনটা, 12 না 10? 12 সংখ্যাটাই বড়। তাহলে 12 জন কোথায় এসেছে, সোফিয়ার বাড়িতে। তাই এখানে দেখো লেখা হয়েছে সোফিয়া, এই বক্সে লেখা হয়েছে সোফিয়ার বাড়িতে বেশি অতিথি এসেছে। ওদের দুজনের বাড়িতে গড়ে কতজন অতিথি এসেছে? তাহলে ওদের দুজনের বাড়িতে গড়ে, এই যে আমি এখানে বক্সে লিখে দিয়েছি 11 জন অতিথি এসছে, এটা আমরা কি করে বের করলাম সেটা তার আগে নিচের অংশটা দেখে নাও। দুজনের বাড়িতে মোট অতিথি, তাহলে সোফিয়ার বাড়িতে 12 আর নূরজাহানের বাড়িতে 10। তাহলে 12-র সঙ্গে 10 যোগ করলে কত বেরোলো, 12 যোগ 10 22 জন। এবার দুজনের বাড়িতে গড়ে লোক এসেছে, তাহলে মোট লোক সংখ্যা 22 জন। আর কজনের বাড়িতে এসছে, দুজনের বাড়ি, একটা সোফিয়ার বাড়ি, একটা নূরজাহানের বাড়ি, তাই 2 দিয়ে ভাগ করা হলো। তাহলে 22 ভাগ 2, 11 জন গড়ে লোক এসেছে দুজনের বাড়িতে। তাই এখানে আমরা এই বক্সটাতে লিখতে পারলাম 11। ওদের দুজনের বাড়িতে গড়ে 11 জন অতিথি এসেছে। তাহলে সবসময় মোট জিনিসটাকে যোগ করে তাকে এবার কতজনের মধ্যে ভাগ করতে হবে সেটা ভাগ করে দিলেই একটা গড় বেরিয়ে যায়, অর্থাৎ সমানভাবে ভাগ করে দেওয়াটাকেই বলে গড়। এরপরে দেখো 5 দাগ। 5 দাগের অঙ্কটায় কোনো সংখ্যা বলে দেওয়া হয়নি, এটা নিজের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে অঙ্কটা করতে হবে। তবে একটা কথা বলে দিয়েছে যে অনুপস্থিতিতে দুটোই জোড় অথবা দুটোই বিজোড় সংখ্যা বসায়। তো আমি জোড় সংখ্যা বসিয়ে করে দিয়েছি, তোমরা বিজোড় সংখ্যা বসিয়েও করতে পারো। দেখো অঙ্কটা, আজ তোমাদের বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 6 জন অনুপস্থিত, 6 একটা জোড় সংখ্যা। দ্বিতীয় শ্রেণীতে 8 জন অনুপস্থিত, 8ও একটা জোড় সংখ্যা। আমি জোড় সংখ্যা বসিয়ে অঙ্কটা করেছি। এরপরে দেখো তাহলে মোট অনুপস্থিত কতজন, 2 শ্রেণী মিলে, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী মিলে মোট অনুপস্থিতি সংখ্যা 6 জন যোগ 8 জন সমান সমান 14 জন। তাহলে গড়ে অনুপস্থিত কতজন, তাহলে তাহলে দুটো শ্রেণী, তাহলে মোট অনুপস্থিতির সংখ্যা 14 ভাগ দুটি শ্রেণী, তাই ভাগ 2। তাহলে কত বেরোলো ভাগফল, 14 ভাগ 2 করলে বেরোলো 7 জন। তাহলে আজ ওই দুটি শ্রেণীতে গড়ে 7 জন অনুপস্থিত। চলো এরপরে 170 পৃষ্ঠায়, 170 পৃষ্ঠায় দেখো একদম উপরে 4টে বাসের ছবি রয়েছে। চলো দেখি তো বাসে করে কোথায় বেড়াতে নিয়ে যাবে। দেখো 6 দাগ, আমরা বকখালি বেড়াতে যাব। দেখো বকখালি বেড়াতে যাচ্ছে বাসগুলো। ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদু, মামা, মামি, কাকা, কাকিমা সবাই যাবে, আরও অনেকে যাবে। ধর্মতলায় গিয়ে দেখলাম 4টি বাস দাঁড়িয়ে রয়েছে। ধর্মতলায় এই 4টি বাস দাঁড়িয়ে রয়েছে, বকখালি যাবে, বেড়াতে যাবে বকখালি। তো প্রথম বাসে লোক সংখ্যা কতজন, প্রথম বাসে আছে 42 জন, এই বাসটাতে 42 জন। দ্বিতীয় বাসটাতে আছে 30 জন, তৃতীয় বাসে আছে 24 জন, এই বাসটায় 24 জন, আর চতুর্থ বাসে 32 জন। তাহলে আমরা সবাই মিলে কতজন তাহলে আমরা বেড়াতে যাচ্ছি, এই 4টে বাসের লোক সংখ্যা আমাদের যোগ করতে হবে। দেখো 42 যোগ 30 যোগ 24 যোগ 32 যোগ করলে কত বেরোলো, 128। 128 যোগ করলে বেরোলো 128 জন। তাহলে 128 জন এই 4টে বাসের মধ্যে আছে। তাহলে প্রতি বাসে গড়ে কতজন করে আছে, তাহলে এই 128 মোট বেড়াতে যাবার লোক সংখ্যা ভাগ বাস কটা, 4, তাই 128 ভাগ 4, 4 দিয়ে ভাগ করা হয়েছে। 128কে 4 দিয়ে ভাগ করলে হয় 32। তাহলে প্রতি বাসে গড়ে 32 জন করে যাব, অর্থাৎ সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকটা বাসের ভেতরে লোক সংখ্যা, এটাই হলো গড়। এরপরে 7 দাগ লক্ষ্য করো।
7 দাগে দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। ওই দিনের মোট উপস্থিতি হলো, তাহলে এই 4টে শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, এই 4টে শ্রেণীতে মোট কতজন এসেছে সেটা যোগ করতে হবে, উপস্থিতির সংখ্যাটা। 22 যোগ 30 যোগ 35 যোগ 25 যোগ করলে বেরোলো 112 জন। তাহলে প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি, প্রত্যেকটা শ্রেণীতে, এই যে 4টে শ্রেণীর গড় উপস্থিতি কত, তাহলে ছাত্রছাত্রী এসছে 112 জন 4টে শ্রেণী মিলে, আর শ্রেণী কটা, 4, 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 112 ভাগ 4 কত হলো, 28 জন। তাহলে প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি হলো 28 জন। এরপর 8 দাগ দেখো, আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে একটা বক্স দিয়ে বলছে ঘন্টা পড়েছি। তা আমরা উত্তরটা বের করে তারপরে তোমাদের বলে দিচ্ছি কী করে উত্তরটা 4 হলো, আগে দেখে নাও। 3 দিনে মোট 4 ঘন্টা যোগ 5 ঘন্টা যোগ 3 ঘন্টা, তাহলে আমরা কত ঘন্টা পড়লাম 3 দিনে মোট, যোগ করলে বেরোলো 4 যোগ 5 যোগ 3 যোগ করলে হলো 12 ঘন্টা পড়েছি। তাহলে 3 দিনে আমরা পড়লাম 12 ঘন্টা। তাহলে ওই 3 দিনে আমি গড়ে কতটা পড়লাম, তাহলে মোট সময় এই যে 12 আর ভাগ, এটাকেও ভাগ চিহ্ন বলে, তোমরা এরকমভাবে লিখবে 12 ভাগ 3 সমান সমান 4। আমি যে এখানে যে চিহ্নটা দিয়েছি এটাকেও ভাগ চিহ্ন বলে, কিন্তু তোমরা এই চিহ্নটাই লিখবে। আমি এখন যেটা করে দিলাম এইভাবে লিখবে 12 ভাগ 3 সমান সমান 4। কেন 3 দিয়ে 3 ভাগ করা হলো, 3 দিয়ে ভাগ করা হলো 3 দিন, সোম মঙ্গল বুধ, 3 দিনের কথা বলেছে। আর মোট পড়ার সময়টা হচ্ছে বেরিয়েছে 12 ঘন্টা মোট পড়েছে, তাহলে মোট পড়ার সময় ভাগ মোট দিন সংখ্যা ভাগ করলে বেরোলো 4, তাহলে 4 ঘন্টা পড়েছি, তাই এই বক্সে লেখা হলো ওই 3 দিনে আমি গড়ে 4 ঘন্টা পড়েছি। বুঝে গেছো? চলো তাহলে এরপরে 171 পৃষ্ঠায়, 171 পৃষ্ঠায় দেখো উপরে লিখছে এসো গড়কে পাল্টাই। চলো দেখি গড়কে আবার কিভাবে পাল্টানো যায়। লক্ষ্য করো, টেবিলে 2টি প্লেট আছে, এই একটা প্লেট, এই একটা প্লেট। প্রথম প্লেটে 4টি, এই দেখো এই প্লেটে কিন্তু 4টে, 1 2 3 4টে। ও দ্বিতীয় প্লেটে 6টা, 1 2 3 4 5 6টা সন্দেশ আছে। ঠিক, তাহলে 2টি প্লেটে মোট কত সন্দেশ আছে, 4 যোগ 6 সমান সমান 10টি সন্দেশ আছে। 2টি প্লেটে গড়ে কটা সন্দেশ আছে, তাহলে মোট সন্দেশ সংখ্যা 10 ভাগ 2, দুটো প্লেট, তাহলে 5টি সন্দেশ আছে, 2টি প্লেটে গড়ে 5টি সন্দেশ আছে। তারপরে দেখো, তাই প্লেটে মোট সন্দেশ সংখ্যা 5 এর দুগুণ, 5 এর দুগুণ মানে 5 গুণ 2 সমান সমান 10, সেটা তো আমরা আগেই বের করেছি, 4 যোগ 6 সমান সমান 10। এইবার দেখো কি বলছে, খালি প্লেটে কটা সন্দেশ রাখলে, এই একটা খালি প্লেট, কটা সন্দেশ রাখলে 3টি প্লেটে সন্দেশের গড় 4 হবে। সন্দেশের গড় আমরা দুটো প্লেটে করে আসলাম 5, এবার বলছে আর একটা প্লেট আনা হলো, সেই খালি প্লেটে কটা সন্দেশ রাখলে এই 3টি প্লেটে সন্দেশের গড় হবে 4। তো দেখে নাও, 3টি প্লেটে গড়ে সন্দেশ আছে 4টি, 3টি প্লেটে গড়ে সন্দেশ আছে 4টি। তারপর তাই 3টি প্লেটে মোট সন্দেশ 4-এর 3 গুণ, অতএব
4 গুণ 3 সমান সমান 12। তাহলে দুটি প্লেটে মোট সন্দেশ আছে 10টি। অতএব তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে, তাহলে 12, এই 12 এখানে লেখা হলো, বিয়োগ আর এই 10 সমান সমান কত বেরোলো? 2, দুটি। চলো এরপর 172 পৃষ্ঠায়। 172 পৃষ্ঠায় দেখো, প্রথম অঙ্কটা দেখো, পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে, তারা মোট কত রান করেছে? তাহলে তাদের গড় রান হচ্ছে 20। এত সময় আমরা গড়টা বের করছিলাম, গড় কত সেটা বের করছিলাম, আর এবার দেখো প্রশ্নে গড় সংখ্যাটা বলে দিয়েছে, এবার আমাদের মোট সংখ্যাটা বের করতে হবে। তাহলে 3 জনের গড় রান 20, নীলু, সুজা, রনির 3 জনের গড় রান 20, তাহলে তাদের মোট রান কত? মোট রান বের করতে হবে। তাহলে গড় যে রান সেইটা গুণ ওই 3 জন, নীলু, সুজা, রনি, তাহলে 3 জন গুণ 3, তাহলে সমান সমান কত বেরোলো? 60। তাহলে তারা মোট কত রান করেছে? মোট 60 রান করেছে। পরের অঙ্কটা দেখো, আজ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30। এখানেও দেখো গড় বলে দিল। এবার আজ ওই 2 শ্রেণীতে মোট উপস্থিতি হয়েছে কতজন? তাহলে গড় উপস্থিতি হলো 30 জন। তাহলে মোট উপস্থিতি 30 গুণ শ্রেণী কটা? 2টো, তাই 2 দিয়ে গুণ করতে হবে। 30 গুণ 2 করলে হয় 60, 60 জন। তাহলে মোট উপস্থিতি হয়েছে 60 জন। এরপর 5 দাগে দেখো, 5টি সংখ্যার গড় 5, সংখ্যাগুলির সমষ্টি কত? 5টি সংখ্যার গড় 5 বলেই দিয়েছে, তাহলে 5টি সংখ্যার সমষ্টি 5 গুণ 5, 5টা সংখ্যার গড় 5, তাহলে 5টি সংখ্যার সমষ্টি 5 গুণ 5 কত বেরোলো? 25। এরপরে 1 দাগ, ছবি দেখে গড়ের সমস্যা তৈরি করি ও সমাধান করি। দেখো, প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা, তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে, তাহলে মোট কলার সংখ্যা কত? 8, 6 আর 4 যোগ করতে হবে। 8, 6, 4 যোগ করলে কত বেরোলো? 18টি। এরপরে ঝুড়িতে গড়ে, এবার আবার কিন্তু গড় বের করতে হচ্ছে। আমরা এইমাত্র কয়েকটা অঙ্ক করলাম, সেগুলোতে গড় বলা ছিল, আমরা মোট বের করছিলাম। আর এবার দেখো মোট দিয়ে দিয়েছে, মোট কলার সংখ্যা আমরা বের করে নিলাম 18টি। তাহলে এবার ঝুড়িতে গড়ে কটা কলা আছে? তাহলে 18। আর ঝুড়ি কটা? 3টে ঝুড়িতে রাখা রয়েছে, তাহলে ভাগ 3, তাহলে 18 ভাগ 3 করলে বেরোলো 6, 6টি কলা আছে ঝুড়িতে, গড়ে 6টি কলা আছে, প্রত্যেক ঝুড়িতে গড়ে 6টি কলা আছে। চলো এরপরে 173 পৃষ্ঠায়। 173 পৃষ্ঠাতে দেখো, 2 দাগ, সমস্যাটি লিখে সমাধান করি। দেখো, ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছে। কটা ভ্যান আছে? 1, 2, 3টে, মোট 3টে ভ্যান আছে। 3টে ভ্যানে, প্রত্যেকটা ভ্যানে ইট রয়েছে। ইটগুলো তোমরা গুনবে। এই প্রথম ভ্যানটায় আছে 10টা ইট, দ্বিতীয় ভ্যানটিতে আছে 9টা ইট, আর তৃতীয় ভ্যানটিতে আছে 8টা ইট। তাহলে মোট ইট সংখ্যা আমাদের বের করতে হবে। মোট ইট সংখ্যা 10 যোগ 9 যোগ 8 সমান সমান বেরোলো 27টি। মোট ইট সংখ্যা হলো 27টি। তাহলে গড় ইট সংখ্যা কত? মানে প্রত্যেকটা ভ্যানে গড়ে কতগুলি করে ইট আছে? তাহলে মোট ইট সংখ্যা এখানে 27 ভাগ ভ্যান সংখ্যা কটা? ভ্যান সংখ্যা 3টি ভ্যান, তাই ভাগ 3, 27 ভাগ 3 সমান সমান কত হয়? 27কে 3 দিয়ে ভাগ করলে 9 পাওয়া যায়। তাহলে গড় ইট সংখ্যা 9টি, মানে প্রত্যেকটি ভ্যানে গড়ে 9টি করে ইট আছে। এরপর চলো 3 দাগ। দেখো 3 দাগে এখানে বই রাখার তাক রয়েছে 4টি তাক, এই একটা তাক,
এ একটা তাক, এ একটা তাক, আর এ একটা তাক। প্রত্যেকটা তাকে বই আছে, তোমরা বইগুলো গুনবে। প্রথম তাকে দেখো বই গুনে 7টি বই পাবে, দ্বিতীয় তাকে পাবে 7টি বই, তৃতীয় তাকে পাবে 8টি বই, আর চতুর্থ তাকে পাবে 6টি বই। তাহলে তোমরা তাক সংখ্যা পেলে 4, আর বই সংখ্যা কত পেলে? 7 + 7 + 8 + 6 কত বেরোলো? 28। তাহলে মোট বই সংখ্যা হচ্ছে 28টি। বইয়ের সংখ্যা বেরিয়ে গেল। এবার তাহলে গড় বই কত, মানে প্রত্যেকটা তাকে গড়ে কটি করে বই আছে? তাহলে 28কে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 4টে তাক, মোট বই সংখ্যা ভাগ তাক সংখ্যা। তাহলে 28 ভাগ 4 করলে হয় 7। তাহলে প্রত্যেকটা তাকে গড়ে 7টি করে বই আছে। তাহলে আজকে আমার গণিত পাঠ্য বইয়ের তোমরা 173 পৃষ্ঠা পর্যন্ত বুঝে নিলে। 166 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত যাবতীয় যা অঙ্ক ছিল, গড়ের অঙ্কই এখানে বেশি ছিল। তো তোমরা গড়ের অঙ্কগুলো আশা করি ভালোই বুঝতে পেরেছো। বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টস করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে। পরবর্তী অঙ্কের ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই।